সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, ট্যানারির শিল্প কারখানাগুলোতে চামড়া প্রবেশ করতে শুরু করেছে, সব শেষ সেখানকার অবস্থা আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। আমরা যেটি দেখেছি যে গতকালকে দুপুরের পর থেকে, বিশেষ করে বিকেল থেকেই ট্যানারি চামড়া শিল্পনগরীতে ট্রাক বোঝাই, ছোট বড় ট্রাক বোঝাই চামড়া প্রবেশ করতে শুরু করে। এবং আমরা যেটি জেনেছি যে বিসিক সূত্রে যেটা সকাল আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত 4,64,000 পিস গরু, মহিষ এবং ছাগলের চামড়া প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে 4,46,000 পিস গরু মহিষের চামড়া এবং বাকি 16,000 পিস রয়েছে ফিড রয়েছে ছাগল এবং ভেড়ার চামড়া। আমরা যদি দেখি যে ট্যানারিতে এখন যে ট্রাক বোঝাই চামড়া সেটি নামছে এবং যে এখানকার যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা ট্রাক থেকে চামড়া নামাচ্ছেন। পাশাপাশি অন্যান্য যে শ্রমিকরা রয়েছেন তারা সেই সব চামড়া লবণ দেওয়ার জন্য ব্যস্ত সময় পাস করেছেন। তো আমরা যেটা বলবো যে লবণজাত চামড়াগুলোকেই পরবর্তী সময় তারা মজুত করবেন। এছাড়া যে চামড়া ট্রাক বোঝাই এসেছে সেগুলো তারা নামাচ্ছেন এবং এখানে সকলে ব্যস্ত সময় পার করছেন এই যে লবণ দেওয়ার জন্য এবং চামড়াগুলোকে সংরক্ষণ করার জন্য। আমরা এখানে কথা বলেছিলাম যে এখানকার যারা ট্যানারির মালিকরা রয়েছেন তারা যেটা বলছেন যে যেসব চামড়া আছে সেসব চামড়া কিছুটা মৌসুমী ব্যবসায়ীদের অসাবধানতার জন্য কিছু চামড়া গুণগত মান নষ্ট রয়েছে, তবে তারা যেসব চামড়া পাচ্ছেন সেগুলো চামড়া পাওয়ার সাথে সাথে লবণজাত করছেন। আমরা এখানে কথা বলেছিলাম এখানকার যেসব মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা এখানে যারা চামড়া বিক্রি করতে এসেছিলেন তারা যেটি বলছেন যে তারা যে চামড়ার দাম পাচ্ছেন তা আসলে সরকার বেঁধে দেওয়া নিয়মে তারা চামড়ার দাম পাচ্ছেন না। তারা চামড়া প্রতি 450 থেকে 600 টাকা চামড়া পাচ্ছেন। তো এতে করে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে বিসিক চামড়া শিল্প নগরীতে আজকেও চামড়া বোঝাই ট্রাক প্রবেশ করছে এবং এইসব চামড়াকে লবণজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তো সাদিয়া, এই ছিল সাভারের ট্যানারি থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।